কিন্তু আমাদের কিছু কিছু বক্তারা দেখবেন ওই যে কালা চশমা ওইটারও নাকি গান নকল করে আবার ওয়াজ মাহফিলে গায়, আর এদেরকে নাকি আপনাদের ভালো লাগে। ধিক্কার এই সমস্ত বক্তাদের যারা ওদের গানগুলোকে আবার নকল করে পেশ করে। হিন্দুদের গানগুলো যে আপনার গান, আপনার মুসলিম পোলাপান মুসলিম ঘরের সন্তান যে গানগুলা গায়, এগুলোর মধ্যে যে চরম শিরক। আপনার দুই একটা বাক্য আমি আমার মানে মেজাজে আছে, আমি শুনেছি কোথাও, তারা বলতেছে যে তুলসী মা তু সব জানে মে সব কা ভালা মাঙ্গু, চরণোं में शीश चरा के मैं सबका दुआ मांगू। তুলসী মা তু সব জানে, এটা একটা আমার মুসলিম পোলাপান যদি গায়, তুলসী গাছ কি সব জানে বলেন? কিন্তু আপনার পোলাই তো গাইতেছে ধূপ মালুমে তেরে হাতোं में সজদা করো মে তেরে হাতোं में। এই যে যুবকরা একটা মহিলাকে কেন্দ্র করে যে বলতেছে সেজদা ওরা হাতের মধ্যে করবেন, আরে লজ্জাও তো, বিদ্যাও নাই বুদ্ধিও নেই। সেজদাকে আল্লাহ ছাড়া আর কারো কাছে করা যায়? তাহলে একটা মুসলিম যুবককে তো শেখাচ্ছে যে কি বলতেছে, এই ইদানিং প্রায় বহু জায়গায় দেখেছি বলছে যে কি যেন একটা বলতেছে যে তুজমে মে রব দিখতা হয়, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। একটা মহিলার ভিতরে বিলে ও রব দেখতে পায়। হ্যাঁ, এটা মুসলমান ঘরের সন্তান যদি এই কথা বলে ইমান থাকবে? ও যদি ওর গার্লফ্রেন্ডকে বলে যে তুজমে রব দিখতা হয়, লজ্জাও তো করতে হয় আপনাকে। আপনি বোঝেন না যে আপনাকে ওরা যে কাফের বানাইতে চাচ্ছে? আপনি কেন বোঝেন না? এগুলো শুধু গান না, এই গানের মাধ্যমে আপনার মানহাজ থেকে ওরা আপনাকে সরিয়ে দিতে চাচ্ছে। আল্লাহ তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাকুম, যেই ব্যক্তি মিউজিকের সাথে সম্পর্ক, ওকে কোরআন শোনান, কোরআন ওর ভালো লাগবে না, কোরআনের অন্তরে ঢুকবে না। মিউজিক এত মারাত্মক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়কালের একটা মিউজিকের শব্দ এসেছিল, তিনি কানের ভিতরে আঙ্গুল দিয়ে সেই এরিয়া পার না হওয়া পর্যন্ত তার কান থেকে আঙ্গুল বের করেন নাই। রাসূল বলেছেন মাজামিরুশ শায়াতিন, এটা হচ্ছে শয়তানের বাদ্যযন্ত্র, যেটা মানুষের অন্তরকে গালিয়ে দেয়, যেটা মানুষের অন্তরকে ঝুঁকিয়ে দেয়। আর প্রত্যেকটা গানের বাক্যর মধ্যে যৌনতা আছে, প্রত্যেকটা গানের মধ্যে। তারা ওগুলো প্রমোট করে তাদের দেবদেবী তাদেরকে সন্তুষ্ট করার জন্য। আমরা তো হিন্দি গান শুনিও না বা নকলও করি না, কিছু থেকে কিছু হলেই গান বাজনা। আরে যুবকদেরকে, এই যে নেতা যারা আছেন, সম্মানিত লোকদেরকে আমরা বলতে চাই, আপনি কিয়ামতের মাঠে কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই যুবকদেরকে আপনারা গুমরাজি করতেছেন কিছু টাকা দিয়ে, যে তোরা আমোদ প্রমোদ কর। এই যে ব্যান্ড পার্টি, এই ডেকসিট লাগিয়ে দিয়ে এই যে স্পিকারগুলো, এগুলো আজকে একটা ভালো কাজে ব্যবহার হয়েছে, কিন্তু এগুলো সবচেয়ে মন্দ কাজে ব্যবহার করার জন্য বানানো হয়েছে। আপনি জানেন এই ব্যবসায়ীরা কি জবাব দেবে কাল কিয়ামতের মাঠে? এই গান বাজনা। আপনাকে একটা সূক্ষ্ম কথা বলি, গত বছরে আমি চিটাগাঙ্গে একটা প্রোগ্রামে গেলাম, ওই দিন হিন্দুদের কোন মূর্তির দেবতা যেন ডুবাবে আর কি, প্রত্যেকটা ট্রাকের মধ্যে মূর্তি, আর প্রত্যেকটা ট্রাকের মধ্যে এরকমের বড় বড় স্পিকার ছিল, এবং তারা গান বাজাতে বাজাতে নাচতেছে এবং ওই মূর্তি ডুবাতে গেছে। তখন আমার মনে হয়েছে একটা জিনিস, খুব আশ্চর্য, একটা সূক্ষ্ম একটা ব্যাপার আপনি মনে রাখেন। হিন্দুদের ধর্মীয় একটা জিনিস হচ্ছে মিউজিক, গান বাজনা, যেটা অধিকাংশ মুসলিমরা আপনি কর্ণপাত করেন নাই, লক্ষ্য করেন নাই, আপনি সূক্ষ্মভাবে তাকান নাই। হিন্দুদের দেবতাগুলো দেখছেন? দেবতাগুলা একটার হাতে পিয়ানো, একটার হাতে একতারা, একটার হাতে দোতারা, একটা হচ্ছে সিতারা, একটার হাতে ওই যে পিয়ানো বাঁশি, দেখেন না এগুলা? তাহলে হিন্দুদের দেবতারা মিউজিকের সাথে জড়িত। আর ওরা নাচ গান, ওদের পূজার মধ্যে কি হয়, মহিলারা উলঙ্গ হয়ে নাচে না? মিউজিকের সাথে ওরা ওই যে লাল সাদা কাপড় পরে নাচে, মূর্তির সামনে নাচে, এতে নাকি ওদের দেবতা নাকি সন্তুষ্ট হয়। তাহলে আমরা তো জানি, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে বলেছিল ইয়া আবাতি লিমা তাবুদিশ শায়তান, আপনি শয়তানের পূজা কেন করেন? তাহলে কোরআন বলতেছে মূর্তি পূজা হচ্ছে শয়তানের পূজা। আর ওরা যখন বলতেছে এটা ওদের দেবতা সন্তুষ্ট হয়, তার মানে নাচ গানে দেবতা সন্তুষ্ট হয় না শয়তান সন্তুষ্ট হয়? তাহলে শয়তান সন্তুষ্ট হয়, এই জন্য ওদের দেবতার হাতে বাঁশি, পিয়ানো, একতারা, দোতারা দেখতে পাবেন। তাহলে এটা আমাদের ধর্মের লোকেরা এটা চিন্তা করলো না কেন যে মিউজিকের সাথে শয়তানের সম্পর্ক আছে? হে পৃথিবীর মানুষ, তোমরা এটা স্মরণ রাখো, তুমি ভুলে যাও না জালেমরা যে জুলুম করে আল্লাহ তা থেকে বেখবর। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ গাফেল নয় তাদের কাছ থেকে যারা জুলুমে লিপ্ত। কে কাকে হত্যা করতেছে, কে কারটা মেরে খাচ্ছে, কে কাকে ঠকাচ্ছে। কোনো একটা কাজ নিয়ে গেলে কাউন্সিলররা টাকা ছাড়া করে না,
ওই সচিবরা গিয়ে রাগব বোয়াল হয়ে গেছে, ভূমিদস্যুরা ওই জমি রেজিস্ট্রি করতে যান, সেখানকার সার্ভেয়ার যারা, একটা লোক বাংলার জমিনে একটা একটা ব্যাগ উঠাবে এই ব্যক্তি পর্যন্ত একটা টাকা ছাড়া হিলে না, টাকা ছাড়া হিলে না। মানে এমন একটা পর্যায়ে চলে আসছে বাংলার জমিন যে মুসলিম হয়ে আপনি এর কোনো মুসলিমত্বের কোনো মর্যাদা পাবেন না, কোনো কিছু নাই। কে কাকে পারে ঠকাবে, কে কারো প্রতি জুলুম করতেছে, খালি নিজের চিন্তায় ব্যস্ত আমরা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করতেছে এটা যেন না ভুলে যে আল্লাহ গাফের, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি ওদেরকে ছাড় দিয়ে রাখতেছি সেই দিন আসা পর্যন্ত যেই দিন জুলুম করে তওবাবিহীন আমার সামনে উপস্থিত হবে। আল্লাহ বলেছেন ওর সাথে এমন কিছু ঘটবে সেই দিন ওর চক্ষু স্থির হয়ে যাবে যে আমি কি করলাম। এটা কখন ঘটে জানেন? মানুষ যখন নিজের ভুলে নিজের কোনো দামি সম্পদকে নষ্ট করে দেয় তখন সে কিছুক্ষণ স্তব্ধ থাকে যে কি করলাম, কারণ কাউ কিছু বলতে পারবে না এখন, কারণ নিজের ক্ষতি সে নিজে করেছে, এই জন্য কিছু বলতেও পারবে না। ঠিক এইরকমই আচরণ ঘটবে আল্লাহর সামনে যখন দেখবে যে আমার নেকিগুলো সব দিয়ে দিতে হচ্ছে যার প্রতি আমি জুলুম করেছিলাম, আমার পাপ তার পাপ সহ আমার মাথায় চাপানো হবে যার প্রতি আমি জুলুম করেছিলাম। সেই দিন সে শুধু অবাক হয়ে শুধু তাকিয়ে থাকবে। ওই দেখেছেন না কোনো চোরকে ডাকাতকে যখন সবাই মিলে পিটায়, একটা পর্যায়ে কিন্তু ও শুধু হতাশ হয়ে খালি তাকায়া দেখে, কিচ্ছু বলার নেই, ওর মুখ দিয়ে কোথাও বেরোয় না, ও ক্ষমাও চাইতে পারে না, কারণ ওর হাত পাও বাঁধা, ওর মুখ বাঁধা, ওকে শুধু পিটায় আরও শুধু খালি অসহায়ের মতো খালি আর্তনাদ করতে থাকে, বাস আর কোনো অপশন নাই। আল্লাহ যখন কাউকে ধরবে ঠিক এইরকমই, ওর কোনো অপশন থাকবে না। তো এই জন্য মুসলিম হয়ে এতটা নিচে নেমে যাওয়া উচিত না, আমাদেরকে উপদেশ নিতে হবে। আর আপনি একটা কথা জেনে রাখেন, আজকে আমি এখানে কথা বলতেছি, অন্য কেউ বলেছে, কালকে আরেকজন বলবে, আমার চেহারা যদি পছন্দ না হয়, গলার টোন পছন্দ না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কালকে কিন্তু যিনি কথা বলবে হতে পারে তিনি বড় ব্যক্তিত্ব, তার পছন্দ হবে, তার কণ্ঠ ভালো, কিন্তু তারাও কিন্তু মানুষ। এই জমিনে আপনি যদি তওবা করতে চান, এই আমাদের মতো দাড়ি টুপিওয়ালা কারো না কারো কথায় আপনাকে তওবা করতে হবে, কারো না কারো কথায় আপনাকে ইসলাম মানতে হবে। আপনি যেটা ভাবতেছেন যে তাহলে রাসূলের মতো একজন করে নবী কেন আসে না, কেন আসবে না? তো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মর্যাদাটাকে ঠিকানোর জন্যই কিন্তু আল্লাহ এই ব্যবস্থা করেছেন যে রাসূল বলেছেন আলা আনা খাতামান নবীন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার ব্যাপার, এই জন্য আল্লাহ পৃথিবীতে আর কোনো নবী পাঠাবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, নবী যেই কথাগুলো বলতো তোমাদের আলেম সমাজ তোমাদেরকে ওই কথাগুলোই বলবে, তাদের কথা মানতে হবে। আলেমরা যদি কোরআন হাদিসের কথা না বলতো তখন তাদেরকে আপনি ছুঁড়ে ফেলে দেন। যারা গান গায়, যারা ওই কবর মাজার পূজারী, যারা ওই যে আশিকি, যারা ওই বাপদাদার দোহাই দেয়, তাদের কথা না হয় ভিন্ন, কিন্তু যারা কোরআন সুন্নাহ দিয়ে আপনাদেরকে ডাকে, যারা আপনাকে হালাল হারাম সম্পর্কে সংকীর্ণ মানে আপনাকে দিক নির্দেশনা দেয়, তাহলে তাদের কথা আপনি কেন মানতেছেন না? আজকে বাংলার জমিনের খুতবাগুলো যখন দেওয়া হয়, কয়েকজন ব্যক্তি আছেন যে আপনি সেই খুতবাগুলো শুনতেছেন এবং গ্রহণ করতেছেন। কেন আজকে আলেম সমাজকে উপেক্ষা করা হচ্ছে? এই রাষ্ট্রের নায়ক কে হবে? একটা আলেমের কাছ থেকে কোনো ব্যক্তি পরামর্শ নেয় না, তাদেরকে চেরানার মূল্যায়নই করা হচ্ছে না। অথচ আপনি মুসলিম, আপনার এই বিদ্যা বুদ্ধি এতটা নিচে নামিয়ে দিয়েছে আপনাকে যে আপনি মুসলিম, অথচ আপনার ধারণা অনুযায়ী আপনাদের ধার্মিক ধর্মের জ্ঞানীদের চেয়ে আপনার নেতারা কি ধর্ম সম্পর্কে বেশি জানে? আরে আপনি তো রিলিজিয়ান, মানে আপনি তো একটা ধর্মের অনুসারে মুসলিম, তার মানে আপনার ধর্ম মতে আপনার রাষ্ট্র চলবে আপনার ধর্ম মোতাবেক। তাহলে আপনার রাষ্ট্র চলতে যে ধর্মের যে নীতিগুলো লাগবে সেগুলো কি ধর্মের জ্ঞানীরা ছাড়া নেতারা বেশি জানে? তার মানে আপনারা যেই নেতাদের পেছনে ছুটতেছেন, আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা ইসলাম চান না। বাংলার জমিনের মুসলিম প্রমাণ করে দিয়েছে যে ইসলামিক বিচার মতে রাষ্ট্র চলবে না, তা আপনারা তো চাচ্ছেন না, এটা তার বাস্তব প্রমাণ। আমরা আমাদের কোনো এক শেখকে জিজ্ঞেস করেছিলাম, যখন মহিলারা নেতৃত্ব ছিল, যে শেখ আল্লাহর কাছে আমরা জবাব কি দিব যদি আল্লাহ জিজ্ঞেস করে
যে মহিলা নেতৃত্ব ছিল, তা তোমরা এটার কোনো প্রতিবাদ কেন করে নেই? বাংলার জমিনের এতগুলো পুরুষ থাকা সত্ত্বে নারী নেতৃত্ব থাকে কিভাবে? তখন তিনি এতটাই বলেছিলেন যে আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ, আমরা বলি নাই যে নারীকে নেতৃত্বে বসানো হোক, আমাদের দেশের জনগণ তাকে চায়। আমাদের দেশের জনগণ এই মহিলার পেছনে ছোটে, তা আমাদের আলেমদের কি দোষ? নাহলে আজ পর্যন্ত একটা ফতোয়া আপনি দেখাইতে পারবেন না যে কোনো আলেম বলেছে যে নারী নেতৃত্ব জায়েজ, দেখাইতে পারবেন না। সবাই এটাই বলছে নারী নেতৃত্ব জায়েজ নাই, কিন্তু হয়তো তারা ভয়ে মুখ খুলে নাই, কিন্তু কেউ বলবে না যে জায়েজ। তার মানে এই পুরুষগুলো মেনে নিয়েছে। তা আল্লাহর কাছে এটা আমাদের অপারগতা ছাড়া আর কিছু না। তো বর্তমানেও এতগুলো মুসলিম থাকা সত্ত্বে 90% মুসলিম, অথচ আপনি চান না যে রাষ্ট্রটা ইসলামিক মতে চলুক, চান না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছে জানেন? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। আল্লাহর প্রতি ঈমানদার বিশ্বাসীদের জন্য আল্লাহর চাইতে উত্তম ফয়সালা আর কে বিধান নাজিল করতে পারে? উত্তম বিধান আর কে নাজিল করতে পারে? তাহলে আল্লাহ যে বিধান আমাদের জন্য দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতির চাইতে উত্তম নীতি আর কার হতে পারে? আল্লাহ বলেছেন চোর ধরা পড়লে চুরির মাত্রা অনুযায়ী তার হাতটাকে কেটে নেওয়া হোক, তারপরে কি হবে? চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেছেন কোনো বিবাহিত পুরুষ যদি জেনা করে তাহলে তাকে অর্ধেক কোমরের মতো দাবিয়ে জমিনে ওর মাথাটাকে থেতলে দেওয়া হোক পাথর মেরে, জেনা বন্ধ হয়ে যাবে। যুবকরা যদি জেনা করে তাদেরকে 100টা বেত্রাঘাত করা হোক, জেনা বন্ধ হয়ে যাবে, বিয়ে করবে। আর আজকে আমাদের পয়সাওয়ালা নেতারা, পয়সাওয়ালা মাতাব্বর ব্যবসায়ীরা কেউ বিয়ে করতে চায় না। সব হোস্টেলে ওই লেডিস, ওই কলগার্ল, ওই বিভিন্ন মহিলাদের ওই বিচে, ওই রিসোর্টের নামের কতগুলো জেনার কারখানা বাংলার জমিনে হয়েছে, সেখানে গিয়ে রাত কাটায়। কিন্তু ওই বিচারটা যদি থাকতো যে বিবাহিত অবস্থায় জেনা করলে তাকে হত্যা করে দেওয়া হবে। আরে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, আর আল্লাহ নিজে যখন এই ফয়সালা করেছেন নিশ্চয়ই এটা আমাদের কল্যাণের জন্য আল্লাহ করেছেন, কিন্তু আমরা সেটা মানতে রাজি না। একটা হত্যা হয়েছে, প্রকাশ্যে ভিডিও করা হলো, গুলি করে মেরে দেওয়া হলো, অথচ তার কোনো বিচার হচ্ছে না। তাহলে এইটাই শুধু একটা ঘটনা না, আপনাকেও যখন যেদিন মেরে ফেলা হবে, কয়জন ক্ষমতায় টিকে থাকতে পেরেছে? আমি যে কোনো দলের কথা বলতেছি, যে কোনো নেতার তার পোল্টি খায় না? এত বড় একটা ক্ষমতা দল পোল্টি খেয়ে গেল এই 15 বছর পরে এসে, কিন্তু হয়েছে তো। আবার যারা ক্ষমতা আসবে তারা এটা যেন না ভুলে যে তাদেরকেও পোল্টি দেওয়ার মতন কারো না কারো জন্ম বাংলার জমিনে হবে, নাকি হবে না? তো এই জন্য ক্ষমতায় যতদিন আছেন আপনি এটাকে অপব্যবহার করেন না, যাতে আপনি মরে গেলে আপনার নামটা শ্রদ্ধার সাথে নেয়। এটা হলো নেতাগিরি, এটা হলো নেতা। মাদার তেরেসা একটা খ্রিস্টান মহিলা, তারপরও পৃথিবীর মানুষ তার নামটা স্মরণ রেখেছে। কেন? তাহলে একটা ভালো কাজ করে গেছে। আর আপনি নেতা হয়ে, মুসলিম নেতা, অথচ আপনার নাম কেউ নেয় না। এমন কেন কর্ম করবেন যে আপনার ভাস্কর্যগুলো পর্যন্ত মানুষ জুতোতে পিটিয়ে ভেঙে ফেলে? কতটা রাগ হলে মানুষের এমনটা হতে পারে? তাহলে আপনি রাগের কাজ করবেন কেন? এমন এগেইনস্ট পার্টি জন্ম দিবেন কেন যে এক সময় আপনাকে চুমা দেবে, আবার আপনাকে আবার লাথি মারবে? এই ভালোবাসার দরকার কি? এই জন্য আমরা বলি আমাদের শ্রোতাদেরকে, আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। এমন হইতে পারে না ফুলাতে ফুলাতে একবারে মাথার উপর তুলে ফেলবেন, আবার কালকেও তুলে আছাড় দিবেন। এই ভালোবাসার কোনো দরকার নেই। ইনসাফের সাথে চলতে হবে। কাউকে ভালোবাসবেন ততটুকু যতটুকু তার মধ্যে আল্লাহ ভীতি পাবেন, তাকে ততটুকু ঘৃণা করবেন যতটুকু সে ধর্মের শত্রু, তার রবের শত্রু। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কিয়ামতের মাঠে আল্লাহ বেশ কিছু ব্যক্তিদেরকে ডাকবে, আইনাল মুতাহাব্বিন, কোথায় আছো? সে একে অপরকে যে ভালোবাসতো, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। একজন আরেকজনকে ভালোবাসতো আল্লাহর জন্য। এই রকমের ব্যক্তিরা কারা? আল্লাহ তাদেরকে খুঁজে খুঁজে বের করবেন, বের করে স্পেশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়ার নিচে তাদেরকে দাঁড়াইতে দেবেন, যে যারা একজন আরেকজনকে ভালোবাসতো শুধু আল্লাহর জন্য, ক্ষমতার জন্য না, পয়সার জন্য না, কোনো সম্পত্তি পাওয়ার জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য। এইটা আমাদের হইতে হবে। এটা যার মধ্যে হবে ওই রেশারেশি বন্ধ হয়ে যাবে। এই যে দলীয়করণ বা গোত্রের মারামারি, জায়গা সম্পত্তি নিয়ে মারামারি, এটা থেমে যাবে। কিছু হলেই আজকে আমরা কেন যেন একে অপরের গায়ে হাত তোলাটাকেই মানে স্বাচ্ছন্দ্যের সাথে মেনে নিয়েছি। অথচ আমাদের ধর্ম কি শিক্ষা দেয় আমাদেরকে? যেখানে একটা মুসলিমকে গালি দেওয়া এটাকে ফাসিকে বলা হয়েছে, বড় পাপ।
আর তাকে আঘাত করা, হত্যা করা কুফরি বলা হয়েছে। সিবাবুল মুসলিমে ফুসুকুন ও কিতালুহু কুফর। এগুলো তো হাদিস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর এগুলো বাস্তব ঘটবেই কিয়ামতের মাঠে। এর বিচার খুব কঠিনভাবে হবে, কিন্তু মুসলিমরা আমরা ইসলামী পালন করি না, এটা হওয়ার না। তাহলে আমরা চেষ্টা করতেছি আমাদের মুসলিম ভাইদের অন্তরের ভিতরে আপনি একটা ইসলামিক চেতনা তৈরি করেন। আপনি আল্লাহর বান্দা, এটা ভুলে যেন না। মাদ্রাসায় যারা পড়ে শুধু তাদের জন্য ধর্ম না, এই কোরআনটা শুধু হুজুরদের জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা নাজিল করেছেন আপনার আমার সবার নাজাতের জন্য। যারা এই কোরআনটাকে গ্রহণ করবে তারাই নাজাত পাবে, আর যারা ছেড়ে দিয়েছেন তারা খুব কঠিনভাবে লাঞ্ছিত হবে। একটু পরে সে হাদিসটা আসতো, যেহেতু সময় হয়তো কুলাবে না, আমি এখান থেকে হাদিসটা শুরু করি। এই হাদিসটা ইমাম ইবনে হিব্বান কোট করেছেন, যেটা আপনি 122 নম্বরে পেয়ে যাবেন। বাজ্জারে রয়েছে, সিলসিলাতুল হাদিসা সাহিহার মধ্যে 38-এ রয়েছে, এবং সিলসিলাতুল হাদিসা সাহিহার মধ্যে 713-তে আছে, আর সাহিহ তারগিব ওয়াত তারহিবের মধ্যে 38-এ আছে। তাতে একজন সাহাবী বর্ণনা করতেছেন, আন খুজাই, তিনি বলতেছেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আবশিরু ওয়া আবশিরু আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ কুলনা নাম ক্বালা ইন্না হাযাল কুরআনু সাবাবুন তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তোমাদের কাছে যে কোরআনটা নাজিল হয়েছে, তুমি এটাকে একটা কিতাব ভেবেছো, একটা লিখিত একটা কাগজের টুকরা, যেটা আপনি যে একটু আগে কে যেন বক্তব্য করতেছিলেন মাগরিবের সময়, বা একটু আগেই আমাদের এক শেখ যে আলোচনা করতেছিলেন যে কোরআনটাকে শুধুমাত্র ওই যে পাঠ করার জন্য আর গিলাপ দিয়ে পেঁচে উপরে তুলে রাখার জন্য নাজিল হয়েছে, বলেছেন না কথাটা? তুমি তো কোরআনকে শুধু ওই যে শয়তান শিখিয়েছে, আর এটা তো আল্লাহর কালাম, মর্যাদা, এটাকে একবার উপরে তুলতে হয়, উপরে যাতে পায়ে না লাগে। এই টেবিলে কোরআন রাখলে অনেকে কি করে, বেয়াদবি মনে করে যে হাঁটুর বরাবর হয়ে গেছে। মানুষকে শয়তান কোন দিক থেকে গুমরা করে দেখেন। হাঁটুর বরাবর কোরআন রাখা যাবে না, এতটা সম্মান সে দেখাইলো। এই জন্য কি করছে, বলছে মাথার উপরে থুইতে হবে। কোথায়? স্টিল আলমারি। বলছে না, কাজ হবে না, কারণ স্টিল আলমারি তো আবার পাতিলা আছে। এই জন্য কি করছে, ওই তাকের উপরে পাতিলার চিপায় কোরআনের একটা কপি রেখে দিয়েছে। এখন যখন ইচ্ছা হবে যে আমি একটু কোরআন পড়ি দুপুরের পরে বা কিছু, এখন যখন দেখে কোরআন নামাইতে গেলে আমাকে টুল লাগবে, চঙ্গ লাগবে, এই কোরআন আর উপর থেকে নামে না। বুঝেন শয়তান চালাকিটা কোথায় করেছে? এ কোরআন হয়ে গেছে এখন আমাদের কাছে পরিত্যক্ত বস্তু। আপনি জানেন আপনার ঘরে কিছু শোপিস থাকে, কিছু ক্রিস্টাল ডিজিটাল এগুলো থাকে না, শোপিস, ওই যে ক্যান্ডেল, তারপরে আপনার ক্যানিস্টার যেগুলোতে ফুলদানি রাখে, বা ক্রিস্টাল টাইপের কোনো কিছু আপনার শোপিসের মধ্যে রেখে দিয়েছেন, কোনো দিন ব্যবহার হয় না। ওই যে বড় বড় পাতিলাগুলা নাম লেখে S+R M+N লিখে রেখে দিয়েছে। মহিলারা দেখবেন এগুলো করে, বছরে একবার ধুয়ে আবার রেখে দেয়। এগুলো কিন্তু পরিত্যক্ত, এগুলোতে কোনো কাজ হয় না। ঠিক কোরআনটা ওই সাইডে রেখে দেওয়া হয়েছে, মানে এটা পরিত্যক্ত একটা কিতাব। আমি অনেক পরিবারকে দেখেছি রমজানে ঈদের আগে ওই কোরআনটা নামানো হয়, নামিয়ে পড়ার জন্য না, কিন্তু ওই গিলাপটা ময়লা হয়ে গেছে না, এই জন্য এটা ধুইয়া আবার ঈদের আগে আবার প্যাকিং করে কোরআন ধোয়ার জন্য। বুঝেন, মানে এটা পরিত্যক্ত বস্তু। ঠিক এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল হওয়ার সময় আয়াত নাজিল করে রেখে দিয়েছেন যে হে মুহাম্মদ, আপনি জেনে রাখেন আপনার উম্মতের চরিত্র এইটা, কিয়ামত পর্যন্ত তাদের সংখ্যায় বেশি হবে যারা আল্লাহর এই কালামটাকে কোরআন জানা সত্ত্বে তারপরও সেটা কোনোদিন ব্যবহার করবে না, পরিত্যক্ত বস্তু হিসেবে রেখে দেবে। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা সাবধান হয়ে যাও, কারণ তোমার নবী কিন্তু বিচার দেবে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে। কি বলে বিচার দেবে? কোরআনের সে আয়াতটা আপনি দেখে নেন, যেটা সূরা ফুরকান 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আছে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই জাতি কোরআনটাকে তো গ্রহণ করেছে, ফেলে দেয় নাই, কিন্তু পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছে। মাহজুরা মানে এটা কোনো কাজে আসে না। আজকে প্রত্যেকটা মুসলিমের ঘরে কোরআন আছে, কিন্তু পড়ে না, পড়ার মতো লোক নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন ইকরা, প্রথম শব্দ, এটাকে বাস্তবায়ন করার মতো লোক পৃথিবীতে খুব কম। অধিকাংশ মানুষ কোরআন পড়াই শিখেন নাই। আর যারা কোরআন পড়া শিখেছে তারা বলতে পারবে না যে আমি প্রতিদিন কোরআন পড়ি, বলতে পারবে না। এটা হচ্ছে আজকে আমাদের চরিত্র।
অথচ এই কোরআনকে নাজিল করা হয়েছে, আল্লাহ বলেছেন এটা তোমার অন্তরের সমস্ত রোগকে দূর করে দেবে। আপনি বলেন তো দেখি, দুই একটা আপনাদের কাছ থেকে নেই, অন্তরের রোগ কি? কেউ কি বলতে পারবেন? মানুষের অন্তরের ভিতরে কি রোগ থাকে? কি? হ্যাঁ, কি থাকে? গুনাহ। গুনাহ তো সবই গুনাহ, মানে কোন গুনাহ বা কোন গুনাহটা থাকে অন্তরে? হ্যাঁ, কালবুন মারিদ, কালবুন মারিদ বলছে, মানে এটা অসুস্থ অন্তর। এই অন্তরটা অসুস্থ হইল কিভাবে, এটা আমি জানতে চাইতেছি। আচ্ছা, আমি সহজ করে দিই। একটা মুসলিমের অন্তর সবচাইতে জঘন্য পাপ যেটা মুসলিমের অন্তরে থাকে সেটা হচ্ছে শিরক, শিরকি বিশ্বাস। বিশ্বাস যদি সঠিক হয় অন্তর সঠিক, আর অন্তরের ভিতরে যদি শিরকি বিশ্বাস থাকে তার মানে এটা হলো অন্তরের সবচাইতে মারাত্মক রোগ, শিরকি বিশ্বাস। মানে যে বিশ্বাসের মধ্যে শিরক যুক্ত। একটা উদাহরণ নিয়ে নেন, যেমন সঠিক বিশ্বাস হচ্ছে সন্তান দেওয়ার মালিক কে? শুধু আল্লাহ, একমাত্র আল্লাহ। বলেন, সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। মানে এখানে কারো কোনো অংশ নাই। যেমন গায়েব জানে একমাত্র আল্লাহ। কে জানে? একমাত্র আল্লাহ, আর কেউ গায়েব জানে না। এটা হচ্ছে সঠিক বিশ্বাস। সন্তান দিতে পারে একমাত্র আল্লাহ। আমার রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ। এটা হচ্ছে সঠিক বিশ্বাস। আর এর বিপরীত যদি কোনো ব্যক্তির অন্তরে থেকে থাকে যে না, আল্লাহর অলিও দিতে পারে, আল্লাহর অলির কাছে গেলে দিতে পারে, তাহলে এটা হচ্ছে শিরকি বিশ্বাস। এটা হচ্ছে অন্তরের সবচেয়ে বড় রোগ। দ্বিতীয় অন্তরের সবচেয়ে বড় রোগ যেটা অন্তর মানুষটাকে ধ্বংস করে দিচ্ছে সেটা হচ্ছে লোভ। সেটা কি? লোভ। আমাদের সবার মাঝে লোভ আছে, কম বেশি সবার মাঝে লোভ আছে। এই জন্য আমরা এত খারাপ। যার লোভ যত কম সে তত ভালো মানুষ, সে তত ভালো মানুষ যার অন্তরের মধ্যে লোভ যত কম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা ইকরামদের কথা বলেছেন, মুহাজিরিন ওয়াল আনসার, তারা হচ্ছে লোভ মুক্ত। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আনসারদের গুণ সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের নিজেদের অভাব আছে, তারপরেও তারা অন্যকে প্রাধান্য দেয়। নিজের অভাব থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দিয়েছিল। এটা ছিল আনসারদের গুণ। তার মানে তাদের অন্তরটা ছিল রোগমুক্ত। তাহলে অন্তরের সবচেয়ে বড় রোগ হচ্ছে লোভ। দ্বিতীয়, অন্তরের অনেক বড় একটা রোগ হচ্ছে কার্পণ্যতা, কৃপণতা। এই যে আজকে আমরা জানি যে দান করলে নেকি হয়, তাই না? দান করলে নেকি হয়। সাদাকা আর কি? দানকে শুধু টাকা দিয়ে করতে হয়? সাদাকাকে শুধু টাকা দেওয়া হয়? একটা মুখের ভালো কথা দিয়েও সাদাকা হয়। রাস্তার মধ্যে একটা মুসলিম ভাই বিপদে পড়ে গেছে, তার গাড়ি ফেসে গেছে, রিক্সা উঠতে পারতেছে না, একটা বোঝা নিয়ে আটকে গেছে, কারো বোঝা কেউ তুলে দেওয়ার মতো লোক নাই। তার মানে যে কোনো বিপদে কোনো মুসলিম পড়ুক, আপনি সেখানে ইন্টারফেয়ার করেন, তাকে উদ্ধার করেন। এটা হচ্ছে একটা কি? সাদাকা। কিন্তু মানুষের অন্তরের ভিতরে এত কৃপণতা জন্মে গেছে যে একটা মানুষ চোখের সামনে কুত্তার মতো মরে যাচ্ছে, কিন্তু আরেক ব্যক্তি পানি দিতে কার্পণ্য করতেছে। বুঝেন? এটা খুব আশ্চর্যজনক। এই যেটা বললো, এই যে আজকে মুসলিম যুবকরা এতটা নিচে নেমে গেছে যে যেখানে একটা মুরব্বী ব্যাগ নিয়ে স্লিপ করে পড়ে গেল, যেখানে ওকে বিসমিল্লাহ বলা দরকার ছিল, ইন্নানিল্লাহ বলতে হইতো, তাকে গিয়ে উঠাইতে হইতো, কিন্তু আমাদের যুবকরা খিলখিল করে হাসে, অন্যজনকে আবার দেখায়। এটা তো মস্ত বড় অপরাধ যে অন্যের বিপদে আপনি টিকটক বানাবেন, এটা মস্ত বড় অপরাধ। তাহলে অন্তরের কৃপণতা। অথচ আল্লাহ কি বলেছেন? অমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কোরআনের দুইটা আয়াত আল্লাহ বলেছেন, যেটা আপনি সূরা হাশরে পাবেন 9 নম্বর আয়াতে, এবং সূরা সম্ভবত তাগাবুন 46 নম্বর সূরা 16 নম্বর আয়াতে আছে, যে আল্লাহ বলেছেন যার অন্তরটাকে কৃপণতা থেকে উন্মুক্ত করে দেয়া হলো, এই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি। কিন্তু আমাদেরকে সব কিছু শেখানো হয়েছে, কিন্তু দিন দিন কেন যেন আমাদের কিন্তু অঢেল আছে, তারপরও কেন যেন আমাদের অন্যের প্রতি খরচ করতে মন চায় না। ধর্মের ক্ষেত্রে তো নাই, কোনো কল্যাণকর কাজে আমাদের সম্পদ খরচ করতে আমাদের মন চায় না। আজকে মুসলিমরা আমরা এতটা হীন হয়ে গেছি। এটা হচ্ছে অন্তরের রোগ। অন্তরের রোগ হচ্ছে বক্র হয়ে যাওয়া। ইসলাম বলতেছে এই পথে হাঁটো, কিন্তু আপনার মজা লাগে না। আপনার মজা লাগে ইহুদি নাসারাদের মতো চুল কাটতে, আপনার মজা লাগে প্যান্ট টাকনার নিচে পড়তে, আপনার মজা লাগে হাঁটুর উপরে 4-5টা ছিদ্র রাখতে, আপনার মজা লাগে এগুলো।
এটা হচ্ছে আজকে আমাদের যুবকদের অবস্থা। মহিলাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষরা টাকনার উপরে প্যান্ট তোলো, আর এই সুন্নাহ নিয়ে নিয়েছে আমাদের স্কুল কলেজের মেয়েরা। অধিকাংশদের টাকনার উপরে পায়জামা, গলাতে থাকে না ওড়না, বুঝেন না? তাহলে ইসলাম থেকে বক্র পথ অবলম্বন করা, এটা হচ্ছে একটা মুসলিমের জীবনের অন্তরের সবচেয়ে বড় রোগ। আর জানেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা কিতাবুল ফিতানের প্রথম হাদিস হিসেবে এনেছেন, যেটা আপনি 92 নম্বর অধ্যায় কিতাবুল ফিতান, তার প্রথম হাদিসটাই হচ্ছে এটা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণনাকারী, আর হাদিসের তাবি হচ্ছে ইবনে আবি মুলাইকা। ইবনে আবি মুলাইকা বলতেছেন, যখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আলা হাউদিন আনতাজিরু মাইয়ারিদা আলাইয়া, আমি অপেক্ষমান থাকবো হাউজে কাউসার, রাসূলকে যে দেওয়া হয়েছে না, ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসার এটা হচ্ছে মালিক হচ্ছে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই কাউসারের মালিক আমি সেখানে একাই ভক্ষণ করব না, বরং আমি সেখানে আমার উম্মতের জন্য অপেক্ষমান থাকব, একবারে সর্বশেষ উম্মত অতিক্রম না করা পর্যন্ত রাসূল এখান থেকে বিদায় নেবেন না, সেখানে অপেক্ষমান থাকবে এবং নিজের হাতে তার উম্মতকে নিজের হাতে এই হাউজে কাউসারের পানি পান করানোর জন্য অপেক্ষায় থাকবেন। রাসূল বলতেছেন ফায়ুখাযু বিনাসি মিন দুনি, কিন্তু আমি দেখতে পাবো যে কিছু মানুষকে আমার কাছে আসতে দেওয়া হচ্ছে না, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমি বলবো উম্মতি, আমার উম্মতেরা আসতে দেওয়া হোক। তখন ফেরেশতারা তাকে বলবে ইন্নাকা লা তাদরি মাশাওয়ালা কাহকারা, হে নবী আপনি জানেন না, যাদেরকে আপনি উম্মত হিসেবে পরিচয় দিচ্ছেন, আসতে দিতে চাচ্ছেন, তারা আপনার পরে আপনার পেছনে পেছনে হাঁটে নাই, তারা অন্য পথে হেঁটেছে। মাশাওয়ালা কাহকারা, কাহকারা মানে বুঝেন, আপনি আপনার বাচ্চাকে বলতেছেন এ ব্যাগটা ধর, ও খেলতেছে মাঠে, এখন ওকে ডেকে আনছেন, ও কিন্তু খেলায় মত্ত, ওর মাইন্ড এখন পুরো খেলাতে, কিন্তু ওকে বলছে দিঘায়, ওকে বাজারে নিয়ে যেতে চাচ্ছেন যে তোরাকে এটা কিনে দেবো, তুই বাসায় নিয়ে আসবি। কিছু দূর গেল, হঠাৎ করে দেখেন আপনার লগে আর আপনার বাচ্চা নাই, কেন? ও গেছে আবার মাঠে, মানে আপনার পথেও নাই। এটা হচ্ছে মাশাওয়ালা কাহকারা। রাসূল বলেছেন ইয়া মাশারা শাবাব, হে ইসলামের যুবকরা, তোমরা আমার পথে আসো। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এইটা আমার পথ, এই পথে আসলে তুমি আল্লাহকে পাবে, খবরদার এই পথ ছাড়া অন্য কোনো পথে তুমি অবলম্বন করবে না। কিন্তু আজকে আমাদের যুবকদের চরিত্র দেখেন, আজকে মুসলিম নেতাদের অবস্থা দেখেন, কোথায় তার রাসূল, কোথায় তার আদর্শ, কোথায় আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে সব ক্ষেত্রে রাসূলের অনুসরণ করো। কোথায় রাসূল আর কোথায় আমরা? আল্লাহ বলেছেন উদখুলু ফি সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের সাথে ঢোকো। আর আমরা হইলাম উল্টা, আমরা ইসলামের ভিতরে ঢুকাই কিন্তু নিজেরা ঢুকি না, বুঝছেন? মানে আমরা নিজেদের মতবাদ ঢুকাই, নিজেদের পছন্দ ঢুকাই, যে এইটা ইসলাম। বিয়ে শাদীর মধ্যে শুধু কবুল বললে বিয়ে হয়ে যায়, দুজন সাক্ষী থাকলেই হয়। মেয়ের বাবা বলল আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম, এত টাকা মোহর নয়। ছেলে বলল আমি কাবিলতু, কবুল করে নিলাম, দুইজন সাক্ষী বলছে আমরা সাক্ষী, বিয়ে হয়ে গেল। এই বিয়েটার মধ্যে আপনি চলন ঢুকাইছেন, গায়ে হলুদ ঢুকাইছেন, আইসটাওয়ালা মাছ ঢুকাইছেন, পাটা ঢুকাইছেন, পুতা ঢুকাইছেন, ওই আম পাতা ঢুকাইছেন, সরিষার তেল ঢুকাইছেন, ধান দুবলা ঢুকাইছেন, কুলা ঢুকাইলেন, রং তামসা ঢুকাইলেন, ড্যান্স ঢুকাইলেন, মিউজিক ঢুকাইলেন। অথচ আল্লাহ বলতেছে তুমি ইসলামে পরিপূর্ণ ঢুকো, কিন্তু আমরা এগুলো সব ঢুকাইলাম। কোত্থেকে পাইলেন? হিন্দুকে পর্যন্ত ফেল করে দিয়েছে। বিয়ে শাদীর ক্ষেত্রে একজন মুসলিম হিন্দুকে পর্যন্ত ফেল করে দিয়েছে। আর আমাদেরকে বলা হয়েছে যে বর্তমান এই সরকার পল্টি খাওয়ার পর মানুষ আরো ভদ্র হবে দূরের কথা, আরো দিন দিন গরু ছাগলের দিকে যাচ্ছে। জানেন কেন?